তোমার মুড অফ কেন? আচ্ছা, তোমার মুড অফ নেটার জোক শোনো। একবার হয়েছে বাবা আমার বিয়ে দিতে চাচ্ছে। বাবা বিয়ে দিতে চাচ্ছে মেয়েকে, মেয়ে পালাই যেতে চাচ্ছে প্রেমিকের হাত ধরে। এগুলো খুবই কমন জোকস, এগুলো এখন আর চলে না। আমি তোমাকে জোক শুনতে আসিনি, আমি বাবার সাথে তোমাকে কথা বলছি। বাবা তার এক বন্ধুর সাথে কথা বলছে, তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করছে। তুমি প্লিজ কমেডিটা ছেড়ে দাও। রিতা, আমার যদি চাকরি করতে হয় সেটা তোমার বাবার রেফারেন্স করে চাকরি করতে হবে। কমেডিয়ান হইতে পারি, অশিক্ষিত না, কিন্তু আমি চাইলে আমার নিজের যোগ্যতায় চাকরি নিয়ে নিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমি কমেডিটাকে খুব ভালোবাসি। আর আমার চাকরি বাকরি করার কোনো ইচ্ছাই নেই। আমি চাই আমি দেশ সেরা কমেডিয়ান হব, সবাই আমার কমেডি শুনবে আর ও করে হাততালি দিবে। ঠিক আছে, হইও, কিন্তু ফার্স্টে একটা চাকরিতে জয়েন করো অ্যাটলিস্ট। চাকরি বাকরি আমার দিয়ে হবে না। আর আমার এখন কি মনে হচ্ছে জানো, তোমার যদি কমেডি নিয়ে এত প্রবলেম, বিয়ের পর যে কোনো ইস্যুতে তুমি কমেডিকে ব্লেম করো। এখানে ব্লেম দেওয়ার ব্যাপার কোত্থেকে আসলো? আমি কেন ব্লেম দিব তোমাকে? আর আমি তো তোমাকে বলতেছি না কমেডি ছেড়ে দিতে, আমি শুধু বলতেছি তুমি চাকরির পাশাপাশি কমেডিটা করো। চাকরির পাশাপাশি কমেডি হবে না, কমেডি করলে শুধুমাত্র কমেডিই করবো। তুমি আমার জন্য এতটুকু করতে পারবে না? তোমার জন্য তো আমি আছি, কেন আমার প্রতি কি তুমি কোনো ভরসা পাও না? আমি আমার কমেডিকে খুব ভালোবাসি রিতা। আর আমাকে ভালোবাসো না? তোমাকে তো হাসি। ছাড়তে পারবো না। না, আমার পক্ষে আসলে তোমার সাথে কন্টিনিউ করার পসিবল না। প্লিজ আজকের পর থেকে আমার সাথে আর যোগাযোগ করো না। তুমি প্রায়োরিটিটা কাকে দিচ্ছ? রিতা, আমার কথা শুনে যাও। রিতা।